রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত। এরপর মরদেহ আবারও নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। বিস্তারিত জানার চেষ্টা করব। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শাহরিয়ার অনির্বাণ, এই মুহূর্তে ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছেছে কিনা, আর কতক্ষণ সময় লাগলো তার ময়নাতদন্তে? না শরীফ, এখন পর্যন্ত ওসমান হাদির মরদেহটি মর্গ থেকে এখনো বের হয়নি। আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি যে তাকে যে চিকিৎসক ছিলেন তিনি কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেননি, তবে তিনি এটুকু জানিয়েছেন যে সম্পন্ন হয়েছে। তবে ময়নাতদন্ত সম্পন্ন শেষ হওয়ার পরেও বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে, তো সেগুলো হয়তো করা হচ্ছে এখন। তো আমরা যেটা এখানে এসে যেটা দেখেছি যে ঠিক 9:30 নাগাদ যখন আমরা এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ফরেন্সিক মেডিসিন বিভাগের যে মর্গ রয়েছে সেই মর্গের সামনে যখন আমরা আসি, তখন আমরা যেটা দেখি যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওসমান হাদির মরদেহটি তার লাশবাহী গাড়িতে করে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই নিয়ে আসার পর এই মর্গে নিয়ে আসা হয় এবং এরপরই তার ময়নাতদন্ত শুরু হয় এবং সেই ময়নাতদন্তটি এখন থেকে প্রায় 15 মিনিট আগে শেষ হয়েছে। তারপরে তার অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো এখন কাজ শেষ করা হচ্ছে। এর বাইরে যেটা জানতে পেরেছি যে বেশ কিছু স্বেচ্ছাসেবক এসছেন, তার মরদেহটি গোসল করাবে এবং গোসল করানোর পর তার মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে লাশবাহী গাড়ি সহ তার সমর্থক এবং কর্মী যারা রয়েছেন তারা এখান থেকে মিছিল সহ শোক র্যালি নিয়ে মানিক মিয়া এভিনিউতে দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে আমরা জানি যে বেলা দুপুর 2টায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তো এর আগে যদি আপনাকে বলি যে এর আগের যে পর্বগুলো রয়েছে সেই পর্বের জন্য কিন্তু এখন বর্তমানে ফরেন্সিক মেডিসিন বিভাগ যেটি রয়েছে সেই মেডিসিন বিভাগের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট শক্ত অবস্থান নিয়ে আছে। সেখানে সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা পুরো মূল ফটকের চতুর্দিকে তারা ঘিরে রেখেছে, শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া। আর কিছু স্বেচ্ছাসেবক এবং ইনকিলাব মঞ্চের কিছু সমর্থক রয়েছেন, তারা এখানে অবস্থান নিয়ে আছেন। তবে একটা বিষয় আমরা দেখেছি যে হাদির যারা সমর্থক রয়েছেন বা অনুসারী যারা রয়েছেন তারা গণমাধ্যমের কাছে এসে বারবারই তাদের ক্ষোভের কথা, সংক্ষুব্ধ হয়ে থাকার কথার কারণগুলো তারা জানাচ্ছিলেন। যে হাদিকে যারা হত্যা করেছেন, যেসব পরিকল্পনাকারী যারা ছিলেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন বর্তমান সরকার করে এবং পাশাপাশি আমরা দেখেছি যে হাদির মৃত্যুর খবরের পর থেকে কিন্তু তার সমর্থকেরা, তার ভক্তরা শাহবাগ মোড় অবরোধ করে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সারা দেশেই বিক্ষোভ হয়েছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতাল বা হৃদরোগ হাসপাতালের আশপাশে তার ভক্ত সমর্থকদের ভিড় আছে কিনা? না, বিক্ষোভ এখানে হচ্ছে না, তবে তার অনুসারী এবং ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন, যারা তার সাথে বিভিন্ন সময় পুরো এই জুলাই আন্দোলনের সাথে একসাথে যারা সহযোদ্ধা ছিলেন, সতীর্থ যারা ছিলেন, তারা কিন্তু এখানে এসছেন এবং ভোরবেলা থেকে তারা এখানে এসে হাদির সাথে দীর্ঘ সময়ের তাদের যে স্মৃতিচারণ রয়েছে সেগুলো আমাদের সাথে করেছে এবং হাদির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো সামনের দিনে বাস্তবায়ন কিভাবে করা যায় সেই কথাগুলো তারা বলেছে। তবে এখানে কোনো বিক্ষুব্ধ জনগণ এসে যে খুব বড় রকমের হইচই করা এই ধরনের কোনো কিছু এখনো নাই। সবাই শান্তশিষ্টভাবে এবং খুব বলা যায় যে সংক্ষুব্ধ এবং শোক নিয়েই তারা কিন্তু এই মর্গের সামনে অপেক্ষা করছে। আর এর বাইরে যদি আপনাকে বলি, তারা একটা বিষয় বারবারই বলছেন যে হাদি যে বাংলাদেশ চেয়েছিলেন, অর্থাৎ একটা ইনসাফের বাংলাদেশ, গণমানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো কর্তৃত্ববাদ, ফ্যাসিজমের চর্চা থাকবে না। তো এই ধরনের যে দর্শন ছিল হাদির, সেটি যেন সামনে প্রতিষ্ঠা পায় এবং সাধারণ মানুষ যেন তার মৌলিক অধিকারগুলো, নাগরিক অধিকারগুলো যেন দেশে প্রতিষ্ঠা পায়, এই দাবিগুলো তারা করছে এবং গণমাধ্যমের কাছে বারবারই তারা এই কথাগুলো বলছে যেন সারা বাংলাদেশের মানুষ জানতে পারে, বুঝতে পারে। যদিও আজকে শোক দিবস, জাতীয় শোক দিবসের কারণে বিক্ষুব্ধ জনগণ একেবারে বিশৃঙ্খলা যেন না সৃষ্টি করতে পারে সেই বিষয়গুলো তারা আমাদের কাছে এসে বলেছে যে শান্তভাবে এবং সবকিছু নিয়ন্ত্রিতভাবে যেন আজকের এই দাফন কাজ বা হাদির সর্বশেষ যাত্রা, যেটা সব যাত্রা, সেই সব যাত্রাটি যেন শেষ হয়। আর আপনাকে একটু বিষয় বলে রেখে যে এখন পর্যন্ত হাদির মরদেহটি মর্গের ফরেন্সিক মেডিসিন বিভাগ থেকে এখনো বের করা হয়নি, তবে মর্গের ভেতরে তার যে
ময়নাতদন্তের কাজ ছিল, সেই ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ শেষ করা হয়েছে। তো এর এখন পর্যন্ত এর পরের যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো এখন করা হচ্ছে এবং এরপরই এই মূল যে ফটকটি রয়েছে সে ফটক থেকে হাদির মরদেহটি বের করে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই আমরা যতটুকু জানতে পেরেছি যে 12:30 বা 1টার পর হাদির মরদেহটি তার লাশবাহী গাড়িতে নিয়ে শোক বেলা র্যালি 1টার সহ দিকেই সংসদ ভবন এলাকায় অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। অনির্বাণ, আপনাকে ধন্যবাদ।